নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রুই মাছের মাথা আর কিছু সবজি দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানিয়ে দেখাবো। এই চচ্চড়িটা এতটাই টেস্টি যে প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে। পুঁইশাক চচ্চড়ি বানানোর জন্য বেশ কিছু পুঁইশাক ভালো করে কেটে একদম কচি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখার পর বেশ কয়েকবার জল চেঞ্জ করে ধুয়ে তুলে নিতে হবে। আর সবজির মধ্যে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, একটা রুই মাছের মাথা, আর একটু বড় সাইজের আর কিছু বড়ি। এই পুঁইশাক চচ্চড়িতে বড়িটা বিউলি ডালের। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সবার প্রথমে বড়ি গোটা ভেজে নেব। এবার এই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হলে বড়িতে বেশি তেল লাগবে না ভাজতে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু মিক্স করে বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিলেই হবে। বড়ি তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেবো সবজিগুলো ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আগে হালকা ভেজে নেব, তারপর কুমড়ো আর বেগুন দেবো। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর হলুদ। হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুন। এবার একসাথে খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো। আলু, কুমড়ো, বেগুন সব ভালো করে ভালো হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে পুঁইশাকগুলো। ধুয়ে রাখা সব পুঁইশাক দিয়ে দিচ্ছি। অনেকটাই পুঁইশাক, বেশ চেপে চেপে দিতে হবে। যখন কমে যাবে তখন ভালো করে নাড়াচাড়া দেওয়া যাবে। শাক পাতা যত বেশি হবে তত টেস্ট হবে রান্নাটা। এবার আস্তে আস্তে করে একটু মিক্স করবো। মিক্সড করতে করতে শাক পাতা অনেক নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে 1 কাপ জল। বেশি জল দেব না, জাস্ট আলু, ডাঁটা এইসব সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিলাম। এবার সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সব সবজি ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো সেদ্ধটা একটা গামলায় ঢেলে নেব, নিয়ে কড়াইটা একটু ধুয়ে নেব। আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একেবারে তেল পুরো রান্নাটা হওয়ার জন্য। মাছ ভেজে পুরো পুঁইশাক চচ্চড়িটা করব।
তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছের মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। মাথার পিসগুলো একটু কড়া করে ভেজে নেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য একটু কালো জিরে, একটু মৌরি, এক পিঞ্চ মতো মেথি দানা। এবার ফোড়নটাকে একটু ভাজবো। ফোড়ন ভাজার সুন্দর গন্ধটা উঠে গেলে সবার প্রথমে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সবজি সেদ্ধ জল। যাতে মশলাটা লেগে না যায়। এবারে সামান্য একটু 1 চামচ আদা বাটা দিচ্ছি, 5টা কাঁচা লঙ্কা বাটা, এক চামচ জিরে পাউডার। এবার টেস্ট অনুযায়ী নুন দেব, 1/2 চামচ নুন, 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো 1 চামচ ছোট্ট চামচে, এবার একটু কষাবো। আর কষাতে কষাতে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। ভেঙে দেবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এবার দিয়ে দেবো সেদ্ধ সমস্ত সবজি। ভালো করে মিক্সড করে পুরো মশলার সাথে ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই ফুটতে ফুটতে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়ির মধ্যে গ্রেভি স্বাদটা এসে যাবে। এইভাবে ফুটতে ফুটতে মাছের মাথা ডালের বড়ি দিয়ে পুঁইশাক চচ্চড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে। পুরোপুরি ঝরঝরে হওয়া পর্যন্ত আরও একটু টাকাবো। আর এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। এইভাবে অবশ্যই বানাবেন, দারুণ স্বাদ হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে অবশ্যই একবার বানানোর জন্য। খেতে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।